স্বল্প পারিশ্রমিকে অধিক কাজের চাপ, কর্মবিরতি আশাকর্মীদের। অধিক কাজের চাপের মধ্যেও স্বল্প পারিশ্রমিক সহ 5 দফা দাবি নিয়ে কর্মবিরতি আশাকর্মীদের। আজ তারা কামারপুকুর গ্রামীণ হাসপাতালে এই কর্মসূচি পালন করেন। আজকের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে আশাকর্মীদের দাবি, তাদের উপর অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ সঠিক পারিশ্রমিক দিচ্ছে না। এই বিষয়টি বারবার দফতরের নজরে নিয়ে আসা হলেও কোনো সুব্যবস্থার আশ্বাস পাওয়া যায়নি। আর সেই কারণে আজকের এই কর্মবিরতি কর্মসূচি গ্রহণ করতে হয়েছে। হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। কেন্দ্র রাজ্য জবাব দাও। আশা আইসিডিএস এর মাইনে বাড়লো না কেন, ভাতা বৃদ্ধি হলো না কেন? কেন্দ্র রাজ্য জবাব চাই। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আমরা আজকে কর্মবিরতিতে আসতে বাধ্য হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি সব কিছু থেকে। আমরা যখন কাজের মধ্যে এসেছিলাম 11 সালে, তখন আমাদের যে কাজের পরিধি ছিল, তাতে করে আমাদের যে পারিশ্রমিকটা দেওয়া হতো সেটা আমাদের যথেষ্ট মনে হয়েছিল। কিন্তু আজকে 24 সালে দাঁড়িয়ে আমাদের যে কাজের পরিধিটা বেড়েছে, সেখানে আমরা যে পারিশ্রমিকটা আমাদের দেয়া হয় সেটা আমাদের মনে হয় না যে আমাদের মনে হয় না আমরা সেটা দিয়ে সংসার চালাতে পারি না। কেননা আমাদের সেইখান থেকে যে আমরা বেরিয়ে গিয়ে আদার্স কিছু করে আমাদের সংসারে বা আমাদের পেটের খরচ চালাবো, সেইটুকু জায়গা আমাদের নেই। আমরা এই কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু সেই পারিশ্রমিকটা আমরা পাচ্ছি না। যাতে আমরা সঠিক একটা পারিশ্রমিক পাই এবং আমাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ, যেমন আবাস যোজনার কাজটা আমাদেরকে দিয়ে করানো হয়েছে বিনা পারিশ্রমিকে। খেলা, মেলা, ভোট, বিভিন্ন জায়গায় আমাদেরকে ডিউটি দিতে হয়। এমনকি সমস্যা সমাধানের ক্যাম্পে গিয়ে সেখানে 10:30টায় পৌঁছতে হবে। 10:30 থেকে যদি 10:31 হয়ে যায়, একদম গ্রাসরুট লেভেলের যে কর্মী, পঞ্চায়েত কর্মী, সেখান থেকে আমাদের ধাতানি শুরু হয়, ব্লকে গিয়ে শেষ হয়। সেইটাতে আমাদের কোনো আধিকারিকরা কোনো দায়িত্ব নেন না যে আশাকর্মীকে যেভাবে মানসিক টর্চার করে তাদেরকে হসপিটালাইজ হতে হয়, সেখানে কেউ কোনো কিছু গুরুত্বই দেয় না। আর আরেকটা হচ্ছে, আমরা তখন বুঝতে পারি না যে আমরা কাদের কর্মী, আমরা কোথা কাজ করছি, আমরা কি কাজ করতে এসেছিলাম, এগুলো আমরা ভুলে যাই। আমাদের উপর এমনভাবে টর্চার করা হয়, তার সঙ্গে পারিশ্রমিক তো পাই না। আরেকটা পালস পোলিওর মতো প্রোগ্রামেতে আমাদেরকে 4 দিন কাজ করতে হয়, সেখানে হচ্ছে 75 টাকা পার দিন দেয়া হয়, 75 টাকা করে। কিন্তু সেই টাকাও আজ কয়েকটা পালস পোলিওতে, বিগত কয়েকবার পালস পোলিওর টাকা আমরা সঠিকভাবে পাইনি। তাও অনেক দিন পরে যদিও কিছু পেয়েছি, পুরো অনেক বকেয়া টাকা আমাদের রয়ে গেছে, সেই টাকাও আমাদের দেয়া হচ্ছে না, অথচ কাজ আমাদেরকে করে যেতে হচ্ছে। এই কাজের যাতে এই বঞ্চনা থেকে আমরা মুক্তি পাই, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কর্মবিরতি ছাড়া আমাদের আর কোনো রাস্তায় নেই। আমরা তাই আজকে কর্মবিরতিতে এসে দাঁড়িয়েছি। যদি এই বঞ্চনা থেকে আমাদেরকে সরকার বেরিয়ে আসার কোনো রাস্তা দেখান, কেন্দ্র বা রাজ্য, তাহলে আমরা কর্মবিরতি থেকে বেরিয়ে আসতে পারবো। আমার নাম বিথিকা রায়, আমি গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা, ব্লক সম্পাদিকা। কর্মবিরতি আমরা 5 দফা দাবিতে করছি। আর আমাদের হচ্ছে যেটা মূল সমস্যা, আমরা প্রথম যখন নিয়োগ হয়েছিল মা শিশুদের নিয়ে আমাদের কাজ করার কথা ছিল, কিন্তু এখন মা শিশু কেন, জন্ম থেকে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা বয়সী মানুষদের বিভিন্ন রোগের সঙ্গে আমাদেরকে যুক্ত করে দিয়েছে। আমরা সেইগুলো দেখভাল করব, কারো কোনো অবস্থার অবনতি হলে আমাদের উপর দায়ভার পড়ে। তাহলে এত বাড়িতে গিয়ে পরিষেবা দেবো, ওষুধ খাওয়ানো, তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া, মায়েদের, গর্ভবতী মায়েদের একদম নাম এন্ট্রি থেকে একদম বাচ্চা হওয়ার পর পর্যন্ত আমাদেরকে পরিষেবা দিতে হয়। তাহলে আমরা যদি সব কাজের সঙ্গে যুক্ত হই, যে কোনো এতে, শুধু আমরা আগে জানতাম যে হেলথের কাজটাই শুধু করব, এখন অন্য কাজের সঙ্গেও এমনভাবে যুক্ত হয়েছে যে আমরা মা বাচ্চাদের পরিষেবাটা সময় মতো কী করে দিতে পারবো। যদিও বা সময় মতো দিতে পারছি, আমাদের যতক্ষণ ধরে দেওয়ার কথা পরিষেবাটা আমরা ঠিক ততটা সময় পেয়ে উঠছি না। আরেকটা কথা, আমরা এই কাজটা যে করি বলে আছে 24 ঘন্টা, কিন্তু একটা মানুষ কি 24 ঘন্টা পরিষেবা দিতে পারে? আমরা সারা দিন 9টা থেকে 4টে পর্যন্ত, 3টে-4টে পর্যন্ত ডিউটি করে বাড়ি ফিরি। তারপর যখন নিজেদের জন্য, বাড়ির জন্য একটু রান্না খাওয়া করবো, সেই সময়টা নেই। রাত্রিবেলা এত খাতাপত্র, প্রত্যেকটা কাজের রেজিস্টার,
সব কিছু আপডেট করতে হয়। আমরা যদি আপডেট না করবো বলে গাফিলতি করি হবে না, কেননা সেইগুলো যদি আমরা একটু ভুল করি পরের বার সেই যখন খুশি রিপোর্ট চাইবেন তখন কিন্তু আমরা সেই রিপোর্ট ঠিকঠাক করে দিতে পারবো না, করতে আমরা বাধ্য। তাহলে এই সব কাজের মধ্যে নিজেদের জন্য কোনো রান্না খাওয়া করার মতো পেটে যে খাবো সেই সময়টাও আমাদের নয়, কোনো রকমে খেয়ে না খেয়ে যখন ডাক আসে তখনই ছুটে যেতে হয়। তাহলে আমাদের সময়সীমাটাও কোনো নির্দিষ্ট নয়। তাহলে এত কাজের মধ্যেও আমরা যে পারিশ্রমিক পাই কাজের লোক রাখার মতো কোনো আমাদের সামর্থ্য হয় না ওই অল্প পয়সায়। তাহলে কীভাবে আমরা পরিষেবা, তবুও জানছি আমরা সমাজসেবা করতে এসেছি, করব, কিন্তু আমাদের সেই সমাজসেবা করার মতো অবস্থাটাই থাকতে হবে। তো যদি উৎসাহ ভাতাটা একটু বেশি হয় আমরা উৎসাহ পাবো কী করে? কম যদি হয় আমরা আমাদের মনের জোরটা আসবে কি কোথা থেকে? আমার নাম শিখা সামন্ত। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।